আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে। আজকে আমি তৈরি করব চিকেন হানি উইংস। এখানে উইংসগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম, দিব মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিব এক ফালি লেবুর রস। এখন এগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মেশানো হয়ে গেলে 1 ঘন্টা রেস্টে রেখে দিব, যাতে মশলাটা এর ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। ফিরে আসবে 1 ঘন্টা পরে। আর এই তো 1 ঘন্টা পরে উইংসগুলো নিয়ে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে একটু পানি লাগবে, তাই পানিটা আমি একেবারে দিব না, একটু একটু করে দিয়ে দেখব কতটুকু লাগে। এই তো একবার একটু দিয়ে এখন একটু মাখিয়ে নিব, তারপরে আরও একটু পানি দিয়ে দিব। এখন খুব ভালো করে মাখিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন করব আমি রেখেছি, এমনই রাখতে হবে। আর এই তো মাখানো হয়ে গেছে। এখন আর কথা না বাড়িয়ে চলে যাব সোজাসুজি ভাজতে। এই তো আগে তেল গরম করতে দিয়েছিলাম, এখন এর মধ্যে উইংসগুলো একটা একটা করে দিয়ে দিব। এই পর্যায়ে খুব বেশি ভাজবো না, এপাশ 2 মিনিট অপর পাশ 2 মিনিট, মোট 4 মিনিট করে ভেজে এগুলো তুলে ফেলবো। এই তো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এক পাশ উল্টে দিচ্ছি। আর এই তো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে ফেলবো। আর বাকি যেগুলো ছিল এখন সেগুলো দিয়েও ভেজে নিব। একটা একটা করে সবগুলো দিয়ে দিব। আর এখানে একটা একটা করেই দিতে হবে, না হলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে। মাঝখানে আমি এগুলো উল্টে দিয়েছিলাম। আর এই তো ভাজা হয়ে গেছে 4 মিনিট, এখন তুলে ফেলবো। এগুলো তুলে ফেলা হয়ে গেলে আগে যেই ব্যাচটা ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন সেগুলো এর মধ্যে দিয়ে এক এক পিঠ 3 মিনিট করে ভেজে মোট 6 মিনিট ভেজে নিব। আর এই তো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন কালারটা আমি কীরকম রেখেছি। আর এগুলো 2বার করে ভাজার ফলে সসের মধ্যে দেওয়ার পরেও এগুলো বেশ কিছুক্ষণ ক্রিস্পি থাকবে, নেতিয়ে যাবে না। আর এই তো পরেরগুলোও ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি একটা সস তৈরি করে নিব। তার জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিব মধু, দিব সয়া সস, গোলমরিচের গুঁড়া আর ভিনেগার। এখানে চাইলে আপনারা আরেকটু চিনিও দিতে পারেন, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কম রাখবো, তাই এখানে চিনি দেইনি। এই তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন ফ্রাই প্যানের মধ্যে এই চিকেন ভাজা তেল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। তেলটা হালকা গরম অবস্থায় এর মধ্যে সসটা দিয়ে দিতে হবে। বেশি গরম হলে কিন্তু প্রথমেই সসটা পুড়ে যাবে। আর এই তো এখন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। তাই সসটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চিকেন উইংসগুলো। আর এই তো সসটা শুকিয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব চিকেন উইংসগুলো, দিয়ে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই তো মেশানো হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। এখন চুলাটা অফ করে এগুলো চুলা থেকে নামিয়ে ডেকোরেশন করে নিব। আর এই তো একটা প্লেটে ঢেলে নিয়েছে, উপর থেকে কত সাদা তিল দিয়ে দিলাম। এখন তিল দিয়ে এটা ডেকোরেশন করে নিলাম। আর দেখেন কতটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আশা করি আজকের রেসিপিটিও ভালো লেগেছে। আর এটা কেমন হয়েছিল সেটা শুনুন আমার ছোট্ট প্রিন্সেস ফারিনের কাছ থেকে। চিকেন উইংসটা অনেক মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।